আসসালামু আলাইকুম, আশিকুর রহমান তুষার চলে আসছি এটিসিতে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার হাতে যে সুন্দর ফোনটা দেখতেছেন এটার মডেল হচ্ছে Oppo A6 Pro। ওপ্পোর একদম লেটেস্ট রিলিজ বাজেট ফোন নিয়ে আসছে অ্যান্ড প্রচুর পরিমাণ মার্কেটিং করতেছে। আপনার সোশ্যাল মিডিয়া অন করলেই মোটামুটি Oppo A6 Proর কোনো না কোনো একটা কন্টেন্ট, কোনো না কোনো একটা টিকটক ভিডিও আপনারা দেখতে পাবেনই। সো আজকে এটা এটিসিতে আসছে, সো এটার ভালো মন্দ যা যা আছে সব কিছু আমরা দেখব। সবার আগে বেসিক নিয়ে শুরু করি। এটার দাম হচ্ছে 8GB র্যাম অ্যান্ড 256GB স্টোরেজ সহ 35,000 টাকা, অফিসিয়ালি 1 বছর ওয়ারেন্টি সহ। সো এর বিনিময়ে ও ডেলিভার করতেছে একটা প্লাস্টিক বডির ফোন, দেখতে সুন্দর আছে। ডিসপ্লেটা হচ্ছে 6.58 ইঞ্চের, এটা অ্যামোলেড অ্যান্ড 120 হার্জের রিফ্রেশ রেট, অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ক্যামেরা পিছনে হচ্ছে, যদিও দেখাচ্ছে এখানে দুইটা, বাট অ্যাকচুয়ালি একটা 50 মেগাপিক্সেলের আর একটা 2 মেগাপিক্সেলের ডেপথ আছে, ওইটা আলাদা হিসাব। ফ্রন্টে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে, ভিতরে 7000 mAh এর ব্যাটারি আছে, যেটা ভালো। অ্যান্ড হচ্ছে বক্সে একটা 80 ওয়াটের আপনি চার্জার পেয়ে যাবেন। আর প্রসেসরটা Helio G100, মিডিয়াটেক Helio G100, স্টেরিও স্পিকারও আছে। সো এই হচ্ছে মোটামুটি এটার অফারিং 35,000 টাকায়। এখন আপনারা মোটামুটি স্পেক দেখেই বুঝতে পারতেছেন যে এটা ওভার প্রাইসড। এখন জাস্ট ওভার প্রাইস নাকি ওভার প্রাইস, সেটা হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয় অ্যান্ড সেটা আমরা আজকে জানবো। সো শুরু করি হচ্ছে বিল্ড কোয়ালিটি দিয়ে। এর আগে জানিয়ে নিই, আমরা এটা আনছি হচ্ছে গ্যাজেট বদ্দা থেকে। গ্যাজেট বদ্দা শপ আছে বসুন্ধরায় অ্যান্ড যমুনায়। তার কাছে অফিসিয়াল ফোন, আনঅফিসিয়াল ফোন, অ্যাক্সেসরিজ সব কিছুই পেয়ে যাবেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো যোগাযোগের, আপনি সেখান থেকে তাদের পেজ পাবেন অ্যান্ড সেখান থেকে কেনাকাটা করতে পারবেন। ফোন যেটাই কিনেন গ্যাজেট বদ্দা থেকে কিনতে পারেন। আচ্ছা, বিল্ড কোয়ালিটি নিয়ে শুরু করি। সবার আগে ভাই খুবই হ্যান্ডি একটা ফোন। ডিসপ্লে সাইজটা দেখে বুঝতেছেন যে যথেষ্ট হ্যান্ডি অ্যান্ড এক হাতে ইউজ করার মতো একটা ফোন। এটা কমপ্লিটলি প্লাস্টিক বডির, মানে ফ্রেম, ব্যাক পার্ট সব কিছুই প্লাস্টিক। এখানে আপনি গ্লাস ম্যাটেরিয়াল পাচ্ছেন না, যদিও 35,000 টাকায় আপনি মোটামুটি আকারে ডিজার্ভ করেন গ্লাস ব্যাক অন্তত পাওয়া, বাট স্টিল দিচ্ছে না এখানে। আমার কাছে এই কালারটা খুবই ভালো লাগছে, রেড উড স্যান্ডাল, মানে রেড কালার আর কি। এটার যে ডিজাইন প্যাটার্নটা এটা অ্যাকচুয়ালি খুবই নাইস ভাই, খুবই সুন্দর অ্যাস্থেটিক্যালি। আর একটা আছে ব্লু কালার, ওইটা অত বেশি একটা সুন্দর লাগে নাই আমার কাছে। IP68, IP69 ওয়াটার রেজিস্ট্যান্সি আছে, মানে একদম হাইয়েস্ট, একদম ম্যাক্স যেটা। তারপরে মিলিটারি গ্রেডের হচ্ছে ওই যে ডিউরেবিলিটি সার্টিফিকেশন আছে, আপনি আছাড় মাছাড় মারলেও কোনো প্যারাপুরা নাই, সব ঝামেলা নাই, ওদিক দিয়ে কাভার্ড আছে। উপরে আয়ার ব্লাস্টার আছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে। এখন বিল্ড কোয়ালিটি ওয়াইজ দিস ইজ গুড, অ্যাটলিস্ট ডিসেন্ট আমি বলবো। সুন্দর আছে, দেখা ভালো লাগতেছে, হাতে ধরেও ভালো লাগতেছে। একটু ছোট ছোট দুইটা জিনিস আমার কাছে ইস্যু লাগছে। তো ওরা যে সিম কার্ড ট্রেটা দেয়, এইটার পাশেই হচ্ছে আবার প্রাইমারি মাইক্রোফোনটা। এখন আপনি হচ্ছে সিম কার্ড ট্রেটা খুলতে গেলে আবার প্রাইমারি মাইক্রোফোনের ফুটার মধ্যে আবার ঢুকা গুতাগুতি করেন কিনা, এরকম একটা হাই চান্স আছে। অ্যান্ড আমরা লাস্ট টাইম ওই ধরাটা খাইছিলাম। সো এই ডিজাইনের ব্যাপারটা এটা একটু ইমপ্র্যাকটিক্যাল আমার কাছে লাগছে। সেকেন্ড থিং হচ্ছে এই যে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম রকার, এগুলো দেখবেন নড়বড়ে। আপনি টানাটানি করলে এই যে দেখেন, প্রতিবার টাচ করতে যাচ্ছি পাওয়ার বাটনটা লড়তেছে, এখানে মুভ করতেছে। ওর আর একটু বেশি ট্যাকটাইল অ্যান্ড হচ্ছে কি বলে, ওর জায়গায় থাকার দরকার ছিল। সো এইটাই মোটামুটি বিল্ড কোয়ালিটি। সেকেন্ড থিং হচ্ছে ডিসপ্লেটা 6.58 ইঞ্চ, আগেই বলছি, অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট, অল গুড। এইখানে একটা ছোট ব্যাপার আছে, সেটা হচ্ছে রেজলিউশনটা হচ্ছে 1080p। আমরা ইউজুয়ালি এখন 1.5K রেজলিউশনের ডিসপ্লে অহরহ দেখতেছি। সো এখানে একটু ছোট ব্যাপার স্যাপার আছে, সমস্যা আছে। বাট এই সাইজের ডিসপ্লে অনুযায়ী 1080p রেজলিউশন চলনসই, এখানে আমি মেজর কোনো কমপ্লেন রাখবো না। এখানে যে ফ্রন্ট ক্যামেরা কাট আউটটা আছে, এইটা একটু বেশি বড় ভাই, অ্যাকচুয়ালি একটু বেশি বড় অ্যান্ড একটু বেশি চোখে লাগে। এই জিনিসটা ডেফিনেটলি ছোটো করা দরকার ছিল। তবে বেজেলস যেগুলো আছে ভাই যথেষ্ট পরিমাণ থিন, যথেষ্ট পরিমাণ ন্যারো, এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। ফ্রন্ট সাইড থেকে ডিসপ্লে দেখতে যথেষ্ট ভালো লাগতেছে, কালারগুলো পাঞ্চি আছে। অ্যান্ড এটা হচ্ছে হাইয়েস্ট ব্রাইটনেস, মানে HBM, যেটা আপনি প্র্যাকটিক্যালি ইউজ করতে পারবেন। 1400 নিটস, আউটডোরের ব্রাইটনেস রিলেটেড কোনো সিঙ্গেল সমস্যা হয় নাই। সো ডিসপ্লে সাইডে এই পর্যন্ত ঠিকঠাক আছে। অ্যান্ড প্রোটেকশনের ক্ষেত্রে ওদের AGC গ্লাস ইউজ করছে, মোস্ট প্রবলি ওদের নিজস্ব। এগুলোর প্রোটেকশন মোটামুটি ভালো হয়, চাইনিজ যেগুলো ইউজ করে আর কি। এগুলো নিয়ে আপনার বড় কনসার্ন থাকার কথা না। অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট আছে। ব্যাটারি বড় হওয়ার কারণে একটু নিচের দিকে অবস্থান আর কি। সো আপনার একটু প্যারা খাওয়া লাগতে পারে, বাট এটা মোটামুটি একটা কমন ফ্যাক্টর হয়ে গেছে। ডিসপ্লেটা তো ভালো দিছে ভাই, সাথে স্টেরিও স্পিকার দেওয়াটাও ভালো ব্যাপার স্যাপার। এটাতে মোটামুটি স্টেরিও স্পিকারের সাউন্ড যথেষ্ট পরিমাণ ভালো লাগছে আমার। এখানে আমি মেজর কোনো কমপ্লেন রাখবো না। এই দাম অনুযায়ী যা পাইতেছি আমি এই জায়গায় মোটামুটি স্যাটিসফাইড আছি। বাট এইটাতে একটা ইস্যু পাইলাম, সেটা হচ্ছে ইউটিউব 4K-তে আপনি প্লে করতে পারবেন না। ইউটিউবে ভিডিও সর্বোচ্চ 1440p-তে প্লে হচ্ছে। এইটা কিন্তু হতাশজনক একটা ব্যাপার ভাই। আপনি এটা 35,000 টাকা দিয়ে ফোন কিনতেছেন, সেখানে এটিসির ভিডিও আপনি 4K রেজলিউশনে দেখতে পারবেন না। আচ্ছা, নেক্সট থিং আমরা চলে যাই, সেটা হচ্ছে হার্ডওয়্যারের কথা বললে প্রসেসর, র্যাম, রম, এগুলোর কথা আর কি। সো এটাতে মিডিয়াটেক Helio G100 ইউজ করছে, সেটা আপনাদের আগেই বলছি। এই প্রসেসরটা বেসিক্যালি আপনারা ক্লিয়ারলি জানেন, একটা 20-22 হাজার টাকা দামের সর্বোচ্চ প্রসেসর। এটা 4G প্রসেসর। এখন কিন্তু বাংলাদেশে 5G চলে আসছে, এখন ওই আগের কথা বলে লাভ নাই। এখন কিন্তু 5G প্রসেসরওয়ালা ফোন দিতে হবে। মিডিয়াটেক Dimensity 6300 আছে, 6400 আছে। অন্যান্য কোম্পানিগুলো কিন্তু ওগুলা দিয়ে ফোন আনা অলরেডি শুরু করে দিছে। সো ওরা কেন পিছিয়ে আছে সেটা একটা বড় কোশ্চেন
কোশ্চেন 17 থেকে 20,000 টাকা 22,000 টাকা পর্যন্ত এই G100 হচ্ছে মোটামুটি অফিসিয়াল ফোনের ক্ষেত্রেও মানায়। এর উপরে গেলে দিস ইজ ওভার প্রাইসড, সিম্পল সোজা বাংলা কথায়। আর র্যাম রমের ক্ষেত্রে 8GB র্যাম, LPDDR4X, রম হচ্ছে ডেফিনেটলি UFS 2.2, স্টিল আপনি UFS 3.1 ডিমান্ড করতে পারেন, বাট ওরা যখন প্রসেসরে এত কম দিয়ে দিছে ভাই, এতখানি হচ্ছে ঘাটতি দিয়ে দিছে, ওইখানে পাবেন না, মোটামুটি ক্লিয়ার কথা। সো এই জায়গাটায় একটা মেজর রেড ফ্ল্যাগ প্রসেসরে আপনারা ক্লিয়ারলি বুঝতেছেন। যারা প্রসেসর নিয়ে কনসার্নও না, ওইরকম হেভি ইউসেজও করেন না, তাদেরও এইটা মেনে নেওয়া উচিত না যে ভাই 35,000 টাকা হিলিও G100, এটা 20-22,000 টাকা দামের অফিসিয়াল ফোন। বাকিরাও যারা ট্যাক্স দিয়ে ফোন সেল করতেছে তাদের ক্ষেত্রেও 20-22,000 টাকা পর্যন্ত সর্বোচ্চ যায়। সো বুঝতে পারতেছেন গ্যাপটা অনেক বড়। 10-12,000 টাকার গ্যাপ যখন থাকে তখন জিনিসটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়ার মতন অবস্থায় থাকে না, অ্যান্ড গোটা ফোনটাকে কিন্তু অনেক ভ্যালুর জায়গা থেকে লো অবস্থানে নিয়ে যায় এই জিনিসটা। এখন যদি আমরা প্র্যাকটিক্যাল ইউসেজের কথা বলি, হ্যাঁ ভাই প্র্যাকটিক্যাল ইউসেজে খুব একটা সমস্যা নাই। এখন তো নতুন ফোন, ও ফ্লুয়েন্টলি চলতেছে, স্মুথলি চলতেছে। ওপ্পোর ইউআই কিন্তু ভালো আছে, খারাপ না ভাই, যথেষ্ট পরিমাণ ভালো একটা ইউআই, স্টেবল একটা ইউআই, কালার ওএস। সো আমরা কোনো ল্যাগ হ্যাং টাইপের কিছু ব্যাপার স্যাপার পাই নাই। বাট লং টাইমে যারা একটু পুশ করেন তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন যে হিলিও G100 মানে ওই রকম ক্যাপাবলও না। আর অন্যদিকে এইটা ইনসাফ করার জন্য হলেও বলতে হয় ভাই, ওপ্পোর ফোনগুলা, ভিভোর ফোনগুলা, এগুলো না লং টাইম চলে, অনেক টেকসই হয়, কোয়ালিটি ভালো হয়, কিউসি ভালো হয়। সো দেখা যায় 3-4-5 বছর মানুষ আরামসে চালাইতে পারে। সো ওই জায়গায় একটু কনসার্নটা কম ওপ্পোর ফোন হওয়ার কারণে, ওরা লং টাইম ধরে এই কোয়ালিটিটা মেনটেন করতেছে, ওদের আফটার সেল সার্ভিসও ভালো। বাট যেই প্রসেসর দিছে, যেই হার্ডওয়্যার দিছে, এটা ডেফিনেটলি ভাই আপনাকে ঠকানোর মতন, অ্যান্ড জিনিসটা ঠকতেছে, যারাই কিনতেছে এটা মেজর পরিমাণে ঠকতেছে, নাইলে আমরা কখনো এইভাবে বলতাম না। প্র্যাকটিক্যালের কথা যেহেতু বলতেছি, আমরা গেমিং টেস্ট করে ডেফিনেটলি তো আমাদের দেখতে হয়। সো আমরা এটাতে পাবজি খেলছি, কল অফ ডিউটি মোবাইল খেলছি, আমরা ডেল্টা ফোর্স খেলছি। সো পাবজি 60 FPS পর্যন্ত পাচ্ছে, দ্যাটস গুড, মোটামুটি খেলা যাচ্ছে। একটু 10-15 মিনিট খেলার পরে FPS ড্রপ করে 52-53 দিকে চলে আসে, আর মোটামুটি প্লেয়েবল থাকে, বাট টুকটাক ল্যাগ স্টার্টারিং দেখবেন। কল অফ ডিউটি মোবাইল খেলার ক্ষেত্রে ওইটা যথেষ্ট অপটিমাইজড, ওটাও 60 FPS পর্যন্ত পায়, অ্যান্ড ওইটাতে মোটামুটি খেলা যায়। অপটিমাইজড গেম হিসেবে ভালো পরিমাণ প্লেয়েবল আছে। কল অফ ডিউটি মোবাইলের ক্ষেত্রে আমার তেমন কোনো অভিযোগ নাই। ডেল্টা ফোর্সের ক্ষেত্রে 60 FPS যাচ্ছে, বাট ভাই এটা খুব একটা প্লেয়েবল থাকতেছে না, মেজর ল্যাগ স্টার্টার দেখা যাচ্ছে মাঝে মধ্যেই। সো এই ডেল্টা ফোর্স পর্যন্ত হচ্ছে ওর দোন নাই, ওর এর এক পর্যন্তই আপনি যদি গেম খেলেন, এটা তো ডেফিনেটলি গেমারদের জন্য ফোন না, গেমার যারা ডেফিনেটলি অ্যাভয়েড করবেন আমি জানি আগে থেকেই। বাট স্টিল যদি গেম খেলতে চান, এর এক পর্যন্ত আপনি টুকটাক খেলতে পারেন, এই হচ্ছে আপনার লিমিট। এখানে একটা ভালো জিনিস হচ্ছে হিটিং। ভাই এমনি প্রসেসরটা আন্ডার পাওয়ার্ড, তেমন একটা পাওয়ার জেনারেট করতে পারে না। তার মধ্যে ওরা একটা ভেপার কুলিং চেম্বার এটার মধ্যে ইউজ করছে, যদিও সাইজে বড় না, বাট স্টিল ইউজ করছে। এই জন্য ফোনটা হিট হয় না বলতে গেলে। হিটিংয়ের দিক থেকে যাদের সমস্যা আছে, হিট হইলে মানতে পারেন না, তারা এটা দেখতে পারেন ভাই। এইটা হিটের আমরা দেখা পাই নাই বলতে গেলে, মানে হিটিংয়ের মধ্যে পড়ে না এটা, যে পরিমাণ হিট হয়, এত পরিমাণ কম পাওয়ার জেনারেট করে বা হিট হইব কই থেকে। এটার হার্ডওয়্যার সেক্টর দেখে আমি আসলেই চরম পরিমাণে হতাশ ভাই, মোস্ট ডেফিনেটলি। ওকে, নেক্সট থিংয়ে চলে যাই, সেটা হচ্ছে ব্যাটারি সেকশন অ্যান্ড সফটওয়্যার। ব্যাটারির ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি ভালো, 7000 mAh এর একটা সিলিকন কার্বন ব্যাটারি ওরা ইউজ করছে, অ্যান্ড হচ্ছে বক্সের মধ্যে 80 ওয়াটের চার্জিংও আছে। 1 ঘন্টা 10-15 মিনিট 20 মিনিটের মধ্যেই ফুল চার্জ হয়ে যায়। অ্যান্ড 7000 mAh ব্যাটারি দিয়ে আপনি মোটা দাগে নিশ্চিন্তে 9 থেকে 10 ঘন্টা এসওটি পাবেন। সো যাদের লং টাইম চালানো লাগে তাদের জন্য ভালো, অ্যান্ড এটা কিন্তু রিভার্স চার্জিংও সাপোর্ট করে, মানে এই ফোন দিয়ে অন্য একটা ফোন চার্জ করতে পারবেন। ব্যাটারি সেকশনে আমার কমপ্লেন করার মতো কোনো জায়গা নাই। এরপর সফটওয়্যার হচ্ছে কালার ওএস 15, এটা অ্যান্ড্রয়েড 15-এ রান করতেছে। এটাতে আপনি গুড এক্সপিরিয়েন্স পাবেন, ব্যাড এক্সপিরিয়েন্স পাওয়ার চান্স খুবই কম। আবার যে খুব জোস এক্সপিরিয়েন্স পাবেন, জোস ইউআই তেমনও না ব্যাপারটা। আমি এর আগে ওপ্পোর ফোন যখন প্রাইমারিলি ইউজ করছি, ভিভোর ফোন ইউজ করছি, ওদের ইউআইগুলো স্টেবল, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে। ওরা অতিরিক্ত পরিমাণ আপডেট পুশ করে না, এই জন্য নষ্ট হওয়ারও মনে হয় সুযোগ পায় না, বাট ওরা মেনটেন করে, এই জিনিসটা ভালো। সফটওয়্যারের সাইডে আমি ওরা ডেফিনেটলি পাস মার্ক দিব। এটাতে কিছু এআই টিচারও আছে, বেসিক্যালি আমরা যেগুলো প্রয়োজন হয় আর কি, আমাদের এআই ইরেজার হ্যান ত্যান জিনিসপাতি, এগুলো আপনি পেয়ে যাবেন। এটা মোস্ট প্রবাবলি 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবে, অ্যান্ড 3 বছরের সিকিউরিটি প্যাচ। এটা আমরা এখনো ভেরিফাইড না, এটার ডাটা পাওয়া যাচ্ছে না, বাট এরকমই হওয়ার কথা। এর বেশি ইউজুয়ালি ওরা বাজেট ফোনের ক্ষেত্রে দেয় না। সো সফটওয়্যার সাইডটা ডিসেন্ট, ইটস গুড টু গো, এমন পর্যায়ে আপনি রাখতে পারেন। অনেকেই জানতে চান কল রেকর্ডিং হয় কি না ওয়ার্নিং ছাড়া। না ভাই, এটাতে কল রেকর্ডিং ওয়ার্নিং সহই আসে, মানে ওয়ার্নিং দিয়ে দিবে আপনি কল রেকর্ড করতে গেলে। লাস্টে থাকে হচ্ছে ক্যামেরা। এখন ক্যামেরায় আপনি পিছনে যদি এই সেকশনটা দেখেন, দেখবেন কিন্তু মনে হবে যে 3টা ক্যামেরা ইউজ করছে, রাইট? না, অ্যাকচুয়ালি লেন্স আছে হচ্ছে, মানে সেন্সর আছে হচ্ছে 2টা। এইটা ফাও, এই জিনিসটা হচ্ছে ফাও। এর মধ্যে যে নিচের 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর আর মনোক্রোম সেন্সর কিছু একটা হবে, এইটাও কোনো কাজের না, আপনার কোনো কাজে লাগবে না। এই প্রাইমারিটা যেটা 50 মেগাপিক্সেল, এইটাই আপনার কাজে লাগবে প্রাইমারিতে। এখন প্রাইমারি ক্যামেরা দিয়ে আমরা বেশ কিছু ছবি তুলেছি। অনেকে বলতেছে এটার ক্যামেরা নাকি ভালো, ভাই কোনোভাবে এটার আমি ভালোর কাতারে ফালাইতে পারতেছি না। এটারে অ্যাভারেজ টাইনা টুইনা চলে, এই লেভেল পর্যন্ত রাখতে পারেন।
দিনের বেলায় যদি আপনি ভালো আলো পান, যদি শক্ত হাতে ছবি তুলতে পারেন, তাহলে 2-4টা ছবি হ্যাঁ ডেফিনেটলি ভালো আসে, কালারগুলো মোটামুটি সুন্দর আসে। এছাড়া আপনি কিছু কিছু ছবি ফ্যাকাশে পাবেন, ইনকনসিস্টেন্সি প্রচুর পরিমাণে আছে, ওভার এক্সপোজিংয়ের টেন্ডেন্সি প্রচুর পরিমাণে আছে, অ্যান্ড হিউম্যান ফেস আসলে ওইটার একটু সাদা দবদবা বানায় দেওয়ার একটা ব্যাপার স্যাপার আছে। সো দোষগুলা একটু বেশি ভালোর সাইডের তুলনায়। বাট হ্যাঁ ডেফিনেটলি আপনি 10টা ছবি তুললে 3-4টা ছবি আপনি সুন্দর মন মতন পেয়ে যেতে পারেন। এই জন্য আমি এটার অ্যাভারেজ টাইপের বলতেছি, আমি এটার জোজ কিছু বলতেছি না। আর ডে লাইটের যখন অবস্থা এমন হবে, লো লাইটে বেশি আশা করেন না ভাই, লো লাইটে ওইটা খুব একটা সুবিধার না, প্রচুর গ্রেইন নয়েজ এগুলো তো নিয়ে আসে। আপনারা ছবি স্যাম্পল দেখে আরও ক্লিয়ার আই থিঙ্ক ধারণা পাচ্ছেন অলরেডি। ভিডিওর ক্ষেত্রেও আমি বেশ হতাশ, এটাতে সর্বোচ্চ রিয়ার ক্যামেরা দিয়ে 1080p 60 fps ভিডিও করা যায়। এই দামে এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না ভাই। অ্যাটলিস্ট 4K ভিডিওর অপশন রাখুক, 1080p 30তে ভালো স্টেবিলাইজেশন দিক, না ওইরকম কিছুতে তারা যায় নাই। 2K ভিডিওর ক্ষেত্রেও তারা যায় নাই। 1080p 60 ভিডিও কোয়ালিটি আপনি দেখতেই পারতেছেন, আই ডোন্ট লাইক ইট। ও পোর্ট্রেটটা মিস গেছে, পোর্ট্রেটে 1x and 2x অপশন পাবেন, সফটওয়্যার বেসড পোর্ট্রেট, ওইটাও ভাই অ্যাভারেজ চলনসই। ভালো ক্যামেরার মধ্যে এটা রিয়ার ক্যামেরাকে আমি ফেলবো না, যদিও ওরা এত দাম নিছে যেহেতু আমি ভাবছিলাম ক্যামেরাতে আরেকটু বেটার ডেলিভার করবে। বাট এখন অফিসিয়াল ফোনের মার্কেটেই ওর কম্পিটিশন, ওর থেকে কম দামি ফোনগুলোও যেই পরিমাণ ভালো ক্যামেরা দিচ্ছে সেই তুলনায় ওরে অ্যাভারেজেই ফেলতে হচ্ছে, এর উপরে ফেলার কোনো জায়গা নেই। অ্যান্ড এটা নিয়ে আমি খুশি না, এটার ব্যাক ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে 16 মেগাপিক্সেল, মোটামুটি ভালো সেলফি উঠে। হ্যাঁ চাইনিজ ফোন দেখে হচ্ছে ওই যে ফেসে একটু মেকআপ করার টেন্ডেন্সি আছে, একটু হচ্ছে আপনাকে সুন্দর মন্দর করার চেষ্টা করবে, একটু ওভার এক্সপোজিংয়ের টেন্ডেন্সিও আছে। আই থিঙ্ক কিছু মানুষের ভালো লাগবে, বাট ওইরকম স্পেশাল কিছু ডেফিনেটলি না। ফ্রন্টে ভিডিও হয় 1080p 30 fps পর্যন্ত ম্যাক্স। সো ক্যামেরা সেকশনটা যদি র্যাপ আপ করি ভাই, ক্যামেরাটা মোটা দাগে ভালোর কাতারে ফালানো যাবে না, অ্যাভারেজ টু ডিসেন্ট এই টাইপের মধ্যে ফালাইতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে ছবি খারাপ লাগবে, কিছু কিছু ক্ষেত্রে ছবি ভালো লাগবে, এরকম একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা এটা ক্যামেরা থেকে পাইছি। অ্যান্ড ডেফিনেটলি হার্ডওয়্যার ওয়াইজ এটাতে আরও বেশি দেওয়া দরকার ছিল। যে আলট্রা ওয়াইড সেন্সর আপনি চাইতে পারেন, অনেকে যদিও দিচ্ছে না, বাট আপনি চাইতে পারেন এই দামে ডেফিনেটলি ওদের দিলে ভালো হইতো। অথবা প্রাইমারিটা আরও বেশি স্ট্রং করা দরকার ছিল, প্রাইমারিটা সেই তুলনায় আমরা স্ট্রং পাই নাই, যেটা সত্যি কথা। ওকে, এবার কিছু এক্সট্রা তথ্য দিয়ে দিই যেগুলো আপনাদের দরকারি হয়। সেটা হচ্ছে ওয়াইফাই ভার্সনটা। এবার ভাই শুরুতে ওরা গলত করছে, ওয়াইফাই 6 হওয়া দরকার। 2025 সালের ফোন যেহেতু ওয়াইফাই 6-এর নিচে হওয়ার কোনো চান্সই থাকা উচিত না, বাট ওয়াইফাই 5 দিয়ে দিছে। লাস্ট আমরা একটা অফিসিয়াল ফোনেও পাইছি, ওইটা তো আমরা বলছিলাম। সো ওয়াইফাই 5 দিছে, এটা একটা দুর্বলতা। ব্লুটুথ 5.4, NFC সাপোর্ট আছে, এই সাইডে গুড। আয়ার ব্লাস্টার তো উপরে আছে, সেটা আপনাদের বললামই। IP6869 রেটিং আছে, সো পানির মধ্যেও কুল। অ্যান্ড ওদের কিন্তু এটা নিয়ে সবচেয়ে বেশি মার্কেটিং হচ্ছে অ্যাকচুয়ালি, যে হচ্ছে আন্ডার ওয়াটার ভিডিও করার, আন্ডার ওয়াটার ছবি তোলার অপশনটা। অ্যান্ড ওরা এমনভাবে মার্কেটিং করতেছে, মোস্ট প্রবাবলি মানে যেভাবে দেখা যাচ্ছে আর কি, যে এটা দিয়েই মনে হয় ফার্স্ট, এর আগে অন্য কোনো ফোন অফার করে নাই। বাট ওপ্পো, রিয়েলমি এই টাইপের ব্র্যান্ডগুলো যাদের মাদার সেম, এদের কিন্তু আগে থেকেই চলতেছে। রিয়েলমির যে C75 একটা ডিভাইস ছিল, আরও 9-10 মাস আগে মনে হয় রিলিজ হয়েছিল, 20,000 টাকা দামের ফোন, ওইটাতেও আপনি আন্ডার ওয়াটার ছবি, আন্ডার ওয়াটার হচ্ছে ভিডিও তুলতে পারতেন। এটা তো তোলা যায় ভাই, বাট ওরা এটা নিয়ে মার্কেটিং করতেছে। অন্য কিছু নিয়ে মার্কেটিং যে করবে, দেওয়ার মতো তো কিছু নাই, দেয় নাই তো কিছু ভাই, কী নিয়ে করবে? ওকে, আমি যদি এবার ওপ্পো A6 Pro ফোনটাকে হচ্ছে র্যাপ আপ করি, অফিসিয়াল ফোন ডেফিনেটলি আমি আনঅফিসিয়ালের সাথে মিলাবো না, কারণ দুইটার মানদণ্ড ভাই এক না, দুইটার হিসাব আলাদা। অফিসিয়াল ফোনের সাথে কম্পেয়ার করলেও, মার্কেটের সাথে কম্পেয়ার করলেও এটা ওভার প্রাইসড, অ্যাটলিস্ট 10,000 টাকা বেশি ওভার প্রাইস নিচ্ছে। 25,000 টাকায় ওপ্পোর থেকে এই ফোন পাইলে আমি খুশি হইতাম। ওপ্পোর ব্র্যান্ড ভ্যালু আছে আমি জানি, ওপ্পো কোয়ালিটি মেনটেন করে আমি জানি, ওদের আফটার সেল সার্ভিসও যথেষ্ট পরিমাণ ভালো কম্পারেটিভলি, সেটাও আমি জানি। সেই অনুযায়ী আমি 25,000 বললাম। যদি কোনো একটু লোয়ার লোকাল ব্র্যান্ড হইতো আমি বলতাম ভাই 21-22,000 এটা দিলে ঠিক আছে। ওপ্পো দেখে আমি বলছি 25,000 ঠিক আছে, ওরা দাম দিচ্ছে 35,000 টাকা। সো বুঝতেই পারতেছেন কতখানি গ্যাপ। 35,000 টাকা যদি বাজেট আপনার কাছে থাকে, আপনি OnePlus Nord CE5 দেখতে পারেন, মানে এটার থেকে ফার বেটার একটা ডিভাইস। আপনি Honor 200 নিতে পারেন, যেটা অফিসিয়ালি এখন 37,999 বা 38,000 এমন দামে নামায় আনছে। এটার থেকে ফার বেটার ডিভাইস। অ্যান্ড আপনি মোটামুটি যেদিকেই তাকাবেন, রিয়েলমিরও একটা আসতেছে মনে হয়, ওদেরই ভাই ব্রাদার ব্র্যান্ড রিয়েলমি 15T, এটার থেকে কম দাম বাট এটার থেকে বেটার দিচ্ছে। সো বুঝতে পারতেছেন, সেন মাইন্ডে সচেতন কাস্টমারের কাছে এইটা ডেফিনেটলি কেনার কোনো অপশনই না, কোনো চয়েসের মধ্যেই থাকে না। বাট স্টিল আমি জানি সেল হবে, কারণ বাংলাদেশের অফলাইন মার্কেটে অনেকে জানেই না কোনভাবে ইভ্যালুয়েট করে ফোনটা কিনবে, বা অনেকের হয়তো বা চয়েস থাকতে পারে, এই ধরনের ডিজাইন দেখছে, পছন্দ হয়েছে, কিনে ফেলছে, তার ব্যক্তিগত চয়েস। বাট আপনি যদি ভ্যালু ফর মানি চান, একটু হলেও খুঁজতে চান, আপনি যে টাকাটা খরচ করতেছেন সেই অনুযায়ী যদি ফিডব্যাক পাইতে চান ডিভাইস থেকে, তাহলে ডেফিনেটলি ভাই অন্যদিকে যাওয়াই বেটার, অন্যান্য অপশন দেখাই বেটার। এইটা কেনার কোনো একটা রিজনও আমি প্রপার দেখাইতে পারতেছি না যেই কারণটা আপনি কিনবেন। এখন আপনি যদি বলেন আপনি প্রতিদিন পুলে লাভ দিয়ে হচ্ছে সেলফি তুলেন, ভিডিও করেন, তাহলে আপনি নিতে পারেন ওপ্পো A6 Pro। আর টোটাল কনক্লুশন তো আমরা দিলাম, আপনার কোনো বন্ধু বান্ধব, ভাই ব্রাদার
যদি কিনতে যায়, ফ্যামিলির কেউ যদি কিনতে চায় A6 Pro, তাহলে হচ্ছে আমাদের ভিডিওটা ডেফিনেটলি সাজেস্ট করে দিন, তাহলে উনি ভালো খারাপ জেনে বুঝে কিনতে পারবে। কেউ কিনলে দোষ না, বাট ভালো খারাপ জেনে বুঝে কিনুক। আমরা সব কিছু মোটামুটি ক্লিয়ারলি বলে দিছি কোন সাইডে কী কী ভালো আছে, কোনটা কোনটা খারাপ আছে। সো জেনে বুঝে কিনলে বেস্ট।